দুইবার এই উপায়টা করে নাও। এই দুইবারই দেখবে তোমাদের মুখ থেকে সমস্ত কালচে দাগ, ছোপ, কালচে ভাব কিন্তু তুলে দেবে। আজকের এই সহজ উপায়টা তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা। মুখে যদি পিগমেন্টেশন হচ্ছে, ডার্ক স্পট হচ্ছে, কিংবা মুখে মেচেদার দাগ হচ্ছে, কিংবা মুখে বয়সের ছোপ পড়ে গেছে, এই সমস্ত কিন্তু তুলে দিয়ে ত্বকে আবার থেকে ফর্সা ফর্সা উজ্জ্বল গ্লোয়িং আর ঝকঝকে করে দেবে। আজকের এই সহজ উপায়টা দুবার শুধু করে দেখবে বন্ধুরা। এটি মুখ থেকে সমস্ত বয়সের ছাপ তুলে দেবে, কালচে ভাব তুলে আবার থেকে এই রকম হেলদি গ্লোয়িং আর ফর্সা উজ্জ্বল করে দিতে হেল্প করবে। তার জন্য আমাদের লাগবে দেখো এখানে নিয়ে নিয়েছি একটি আলু। আলুতে রয়েছে ব্লিচিং প্রপার্টি, যা আমাদের স্কিনকে মানে ট্যান মুক্ত করতে এবং বয়সের ছাপকে টান 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 করতে কিন্তু অনেকটা হেল্প করে। আলুটা খোসা শুদ্ধই গ্রেট করে নেবে, দিয়ে আলুর রসটা ভালো করে একটা বাটিতে ভালো করে চিপে চিপে বার করে নেবে। এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। স্কিনের মেচেদার দাগ দূর করতে, স্কিনের পিগমেন্টেশন দূর করতে, স্কিনকে টান টান করতে এবং সান ট্যান দূর করতে এবং চোখের তলায় যে কালিগুলো পড়ে সেটা পর্যন্ত দূর করতে কিন্তু এই আলুর রস খুবই উপকারী। এইভাবে আলুটাকে ভালো করে হাত দিয়ে চিপে চিপে রসটাকে বার করে নেবা। আর এই যে আলুটা বেরোবে, এই আলুটা ফেলা তরকারি নিয়ে তোমরা তরকারিতে ইউজ করতে পারো। এখন তো বাজারে নতুন আলুও বেরিয়ে গেছে, সেই আলুও তোমরা নিতে পারো। যে কোনো আলু, জাস্ট আলুটাকে ভালো করে ধুয়ে নেবে, আলুর খোসা ছাড়ানো করার প্রয়োজন নেই। সেই আলুটাকে ভালো করে গ্রেট করে নেবে, দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চিপে চিপে আলুর রসটা বার করে নেবে। আর এই আলুটাকে ফেলবে না, এটা তোমরা তরকারিতে ইউজ করতে পারো। তো আলুর রসটা আমরা প্রথমে মুখে ক্লিনজার হিসেবে ইউজ করবো, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো এইভাবে ভালো করে রসটা বার করে নেবে, ভালো করে হাত দিয়ে চিপে চিপে। তো এইভাবে রসটা বের করে দেওয়ার পর নিয়ে তোমরা মুখে অ্যাপ্লাই করতে পারো, তুলোর মাধ্যমে বা হাতে করেও ইউজ করতে পারো। আর এর সাথে যদি তোমরা কাঁচা দুধ ইউজ করো তো খুবই ভালো। যেহেতু আমার বাড়িতে কাঁচা দুধ ছিল না, তাই আমি দুধ ইউজ করিনি, জাস্ট নর্মাল আলুর রসটা ইউজ করছি। তোমরা চাইলে এটার সাথে কাঁচা দুধ, মানে নর্মাল টেম্পারেচারে যে বাড়িতে যে দুধটা থাকে ফোটানো, সেই দুধটা কিন্তু এখানে গরম দুধ ইউজ করবে না, সেইভাবে তোমরা স্কিনে লাগাবে। আর দেখো 2 মিনিট জাস্ট রেখেছি, এই এই একটা আলাদা বাটিতে ছেঁকে নিচ্ছি। এখানে দেখবো একটা লেয়ার পড়ে গেছে, আলুর রসের একটা লেয়ার পড়ে গেছে। এটাকে কিন্তু আমরা ফেস প্যাক হিসেবে ইউজ করবো, এটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো চলো প্রথম স্টেপটা আমরা দেখে নিই। প্রথম স্টেপেই এই যে আলুর রসটাকে আমরা আমাদের পরিষ্কার মুখে লাগাবো। মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আসবে, নোংরা মুখে কোনো রকম ফেস প্যাক ইউজ করবে না, তাহলে কিন্তু কোনো রকম কাজ দেবে না। তো চলো এটা তোমরা কটনের সাহায্যেও লাগাতে পারবা, নর্মাল হাতে এইভাবে মুখটাকে ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে আসার পর র্যাপ করবে, র্যাপ করে করে হালকা হাতে লাগাবে। আর এটা তোমরা স্নান করতে যাওয়ার আগেও লাগাতে পারো। আর যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ফেস প্যাকটা বা এইটা করো, তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে তোমাদের স্কিনটা মানে গ্লো করবে, খুবই সুন্দরভাবে কাজ দেবে। আর যদি দিনের বেলা করো, দিনের বেলা যদি করো আর রোদে যদি বেরো, তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা লাগিয়ে বেরিয়েও। আলুতে রয়েছে ব্লিচিং প্রপার্টি, যা কিন্তু আমাদের স্কিনের ডার্ক স্পট, চোখের তলায় যে কালিগুলো পড়ে সেটা কিন্তু অনেকটা হালকা করতে অনেকটা হেল্প করে। এই আলু কিন্তু আমাদের স্কিনকে বয়সের ছাপকে দূর করতে, মানে টান টান করতে কিন্তু অনেকটা হেল্প করে। 30-এর পর যে বয়সের ছাপটা চলে আসে মুখে, সেই বয়সের ছাপটাকেও হালকা করতে কিন্তু এই আলুর রসটা অনেকটাই হেল্প করে। তো এটাকে মুখে লাগিয়ে রাখার পর জল দিয়ে কোনো রকম ধোয়ার প্রয়োজন নেই। এরপরে যে সেকেন্ড স্টেপটা আমরা করব, এটার উপরেই আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো এইভাবে 5 থেকে 10 মিনিট তোমরা জাস্ট হালকা হাতে মুখে এভাবে র্যাপ করবে। চোখের তলাতেও লাগাতে পারো, যেখানে যেখানে তোমাদের চোখের তলায় কালি পড়ে গেছে, কপালে, মানে যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে যে স্কিনটা কীরকম একটা হয়ে গেছে, মানে সেটা তোমরা কিন্তু এখানে লাগিয়ে রেখে দেবে 10 থেকে 15 মিনিট। এরপর আমরা বানাবো ফেস প্যাক। তো ফেস প্যাকের জন্য আমরা আলুর রসের যেই প্রথম যে স্টেপের জন্য যেটা রেখে দিয়েছিলাম সেটাই আমরা নেব, নিয়ে এর সাথে মেশাবো মধু। মধু কিন্তু এই শীতে আমাদের স্কিনকে টান টান করতে, স্কিনকে সফট করতে, নরম করতে কিন্তু অনেকটাই হেল্প করবে। তো আমি এখানে অল্প পরিমাণে মধু নিয়ে নিয়েছি। এরপর নেব আটা। আটা কিন্তু মানে আমরা যে গমের আটা বাড়িতে যে রুটি করে খাই, সেই আটা কিন্তু আমরা জাস্ট অল্প পরিমাণে নিয়ে নেব। এটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এরপর নিয়ে নেব রান্নার 1 চুটকি হলুদ। এখানে হলুদ বেশি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট অল্প পরিমাণে হলুদ নেবে, নিয়ে এটাকে ভালো করে মেশাবে। মিক্সিংটা যেন খুব সুন্দরভাবে হয়, কোনো কিছু যেন মানে দানা দানাভাবে না হয়ে থাকে। মিক্সিংটা খুব সুন্দরভাবে করে অ্যাজ এ ফেস প্যাক এটাকে আমরা আমাদের মুখে ইউজ করব। আমরা প্রথমে যে স্টেপটা করেছিলাম সেটার পর কিন্তু মুখটা ধোয়ার কোনো রকম প্রয়োজন নেই। মুখটা ধোয়া মানে ভিজে ভিজে যে ভাবটা থাকবে, তারপরে কিন্তু আমরা এই ফেস প্যাকটা ইউজ করব। অ্যাজ এ ফেস প্যাক এটা ইউজ করার পর স্কিনের যে টান টান ভাবটা থাকবে, স্কিনের যেই সান ট্যান, মানে যেই আমাদের রোদে বেরিয়ে যে ট্যানগুলো পড়ে, সেই ট্যানটা পর্যন্ত হেল্প করতে তুলতে এই ফেস প্যাকটা কিন্তু দুর্দান্তভাবে হেল্প করবে। তো এইভাবেই দেখো আমি ভেজা ভেজা মুখেই কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করছি। এই ফেস প্যাকটাকে তোমরা হার্ডলি 10 থেকে 15 মিনিট রেখে দেবে। তারপর তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। কোনো রকম এরপর তোমাদের কোনো রকম ফেস ওয়াশ ইউজ করার কোনো রকম প্রয়োজন নেই। তোমরা এটা রাতে ঘুমানোর আগে করবে, দেখবে তোমাদের স্কিনটা কতটা গ্লো করবে। আর ঘুমানোর মানে
ঘুমোতে যাওয়ার আগে যদি এটা করো, তারপর তোমরা যে নাইট ক্রিমটা ইউজ করো বা যে ময়েশ্চারাইজারটা ইউজ করো, জাস্ট এই ময়েশ্চারাইজারটা ইউজ করবে। তোমাদের দেখবে তোমাদের স্কিনটা কতটা গ্লো করছে। আস্তে, আস্তে দেখবে তোমাদের স্কিনে যে দাগ, মেচেদার দাগ, যে কালচে, কালচে ভাবটা ছিল সেটা কিন্তু আস্তে, আস্তে উঠে যাবে। আর মানে হোম রেমেডি কিন্তু অনেক একটু, একটু করে আস্তে, আস্তে করে কাজ দেয়। তো এটা তোমরা মানে সপ্তাহে ২ দিন করো। দেখবে তোমাদের স্কিনটা কীরকম গ্লো করবে, কীরকম টান, টান হয়ে যাবে, কীরকম উজ্জ্বল হয়ে যাবে, কীরকম ফর্সা হয়ে যাবে। তো এইরকম ভিডিও যদি আমার চ্যানেলে দেখতে চাও, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এটাকে আমরা ১০ থেকে ১৫ মিনিট রেখে দেবো। জাস্ট মানে কোনো রকম র‍্যাপ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ১০ থেকে ১৫ মিনিট জাস্ট এটাকে ড্রাই হতে রেখে দেবে। আমার যেহেতু ড্রাই স্কিন, আমার আশা করি ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই এটা ড্রাই হয়ে যাবে। আর যদি অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু ১০-১৫ মিনিট লাগবে। তো এইভাবে তোমরা রেখে দেবে ১০ থেকে ১৫ মিনিট। দেখো ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমরা নরমাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি ফার্স্ট অ্যাপ্লিকেশন করলাম তোমাদের সামনে। দেখো স্কিনটা কতটা হেলদি লাগছে, কতটা গ্লোয়িং লাগছে। তো এইটা তোমরা কিন্তু অবশ্যই এপ্লাই করে আমার কমেন্ট বক্সে এসে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো দেখা হবে এরকমই কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক করে দিও। তো দেখা হচ্ছে এরকমই কোনো নতুন নিত্য নতুন হেলদি বিউটি টিপস নিয়ে। তো খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য টাটা, বাই।